আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলের রোস্ট। তো ফার্স্টে আমি বিয়েবাড়ির স্টাইল রোস্ট বানানোর জন্য ফার্স্টে এখানে মুরগিকে ধুয়ে লবণ মেখে সেখানে মুরগিকে রেখে দিতে হবে। আর পাশে আমি ভালো করে তেল গরম করে সেটাতে মুরগি যে লবণ যে মাখিয়েছিলাম সেটা তেলে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে ভাজা হলে পর মুরগিটা বেশি ভাজতে যাবো না, বেশি ভাজতে গেলে একদম শক্ত হয়ে যাবে। শুধু জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মুরগিটাকে ভেজে নিব। তো মুরগিটাকে ভেজে নেওয়ার পর তো একবারে অন্য একটা প্লেটে উঠিয়ে রাখবো। বাকি যে মুরগিগুলো ছিল সেগুলো আবার আমি দিয়ে দিব। তো এখানে কালারটা দেখতেছেন চেঞ্জ হওয়া পর্যন্ত, রেডিশ যে কালারটা ছিল সেটা আমি চেঞ্জ না হওয়া পর্যন্ত সেটা আমি ভাজতেছিলাম। তো যখন দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, বেশিক্ষণ এটা ভাজা লাগে না, অল্প কিছু ভাজলে হয়ে যায়। তো এতো ভেজে নেওয়ার পর সেগুলো আমি এক একটা করে উঠিয়ে নিব। এভাবে আমি আবার সেকেন্ড টাইম যে মাংসগুলো বাকি ছিল সেগুলো আবার একই প্রসেসে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই অনেকগুলো সেটাই দিয়ে দিব, তেলে দিয়ে দিব। তো যখন দেখবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, মানে পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে, তো তখন মানে তেজপাতা আর সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেমন দারচিনি আর এলাচ। এর চেয়ে বেশি কিছু দিতে হবে না, জাস্ট এগুলো দিয়ে আমি সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আর সেটাতে দিয়ে দেবো কতগুলো আদা আর রসুন বাটা একবারে পেস্ট করা হয়েছিল সেটাকে একবার দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব। তো দিয়ে দেওয়া হয়ে গেলে সেটাতে আমি দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সেটাতে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, এটা রেখেছিলাম সেটাই দিব। আর সেটা হচ্ছে পানি ঝরানো টক দই, সাথে দিব ঘি, টমেটো কেচাপ এবং অনেকগুলো কাজু বাদাম একসাথে সবগুলো এবার পেস্ট করে সেটাই আমি এটার মধ্যে দিয়ে দিব। সেটাই রোস্টের আসল টেস্টটা নিয়ে আসবে। আর সাথে দিব হচ্ছে স্পেশাল রোস্টের মশলা, আর সেটা হচ্ছে দারচিনি, এলাচ, অল্প কিছু জয়ত্রী আর এলাচি মিলে, বড় এলাচ মিলে সেটাকে একবার পেস্ট করে সেই মশলার গুঁড়োটা দিয়ে দিব। এই দুটোই আসলে রোস্টের যে ফ্লেভারটা সেটা নিয়ে আসবে বিয়েবাড়ির স্টাইলের। তো তারপর ভালোভাবে এগুলো আমি একবারে কষিয়ে নিব, যাতে মশলাটা মানে তেল ছাড়া না পর্যন্ত সেটাকে ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত কষানো যাবে সেই রোস্টের যে ফ্লেভারটা ভালোভাবে আসবে। পানি ছাড়া না পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। আর সাথে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে সেটাকে একসাথে নেড়ে চেড়ে সেটাতে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর সাথে আমি দিয়ে দিব হচ্ছে লবণ, টেস্ট ওয়াইজ লবণ দিতে হবে। তো এটা দেওয়ার পর তো এই তো এদিকে খেয়াল রাখতে হবে লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ মুরগিতে আগে লবণ দেওয়া আছে, তার জন্য বুঝে সেই লবণটা অ্যাড করতে হবে। এক এক করে মাংস যে ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেবো। তো এই তো সবগুলো দিয়ে একসাথে মাংসগুলো একবার নেড়ে চেড়ে যখন দেখবো যে পুরোপুরি মিক্সড হয়ে গেছে, সেখানে আমি আগে থেকে দুধ গুলিয়ে রেখেছিলাম, লিকুইড দুধ, তো সেটাই আমি দিয়ে দিব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না, পানি অ্যাড করলে আমার কাছে সেই রোস্টের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় না, সেটার জন্য আমি এখানে শুধু দুধই অ্যাড করবো, লিকুইড দুধই অ্যাড করবো। তো লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তো এই তো বাকি রান্নাটা এখানে হয়ে যাবে। আর সাথে দিয়ে দেবো হচ্ছে চিনি, আর এই প্রসেসিংয়ে দিয়ে দেবো হচ্ছে কিছুটা গোলাপ জল আর সাথে ঘি। তো দিয়ে দেওয়ার পর সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবো পুরোপুরি হয়ে গিয়েছে, ফার্স্টে আমি অল্প কিছু দিয়েছিলাম কারণ মুরগির টেস্টটা দিতে হবে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। তো দিয়ে দেওয়ার পর চিনি, তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবো পুরোপুরি হয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে ছেড়ে এসেছে, তখন আমি এটাকে ঢেকে রান্না হওয়া পর্যন্ত রেখে দিব। তো পরে কিছুক্ষণ পরে আমি উঠে দেখলাম যে ভালোভাবে হয়ে গেছে, আর কিছু লাগবে, দুধ লাগবে, তো আবার পরে দুধ গুলিয়ে আবার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই তো ভালোভাবে নেড়ে দেখতেছি যে পুরোপুরি আমার রোস্টের যে কালারটা সেটা সুন্দরভাবে চলে আসছে এবং পুরোপুরি প্রপার যে রান্নাটা সেটা মশলা দিলে হয়ে গিয়েছে। আর সাথে এখানে অ্যাড করবো হচ্ছে গোলাপ জল এবং কেওড়া জল, দুটো এটাতে অ্যাড করতে হবে, তাহলে রোস্টের যে ফ্লেভারটা যে স্মেলটা সেটা পাওয়া যাবে। আর সাথে আমি দেবো হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি ঘি আর গুঁড়ো দুধ মিশিয়ে সেটাতে রোস্টের উপর ছিটে দিব, তাহলে দেখবো লুকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই তো আমার মোটামুটি রোস্ট রান্না হয়ে গিয়েছে, আর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ঘি। তো পুরোপুরি আমার রোস্ট রান্না হয়ে গেছে। তো এই আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ট্রাই করবেন, অনেক মজা হয়।